নমস্কার বন্ধুরা, রাধা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি রুই মাছের ঝালের রেসিপি। কোনো হোটেলের মতন কিংবা অনুষ্ঠান বাড়ির মতন যেমনভাবে বানাই তেমনিভাবে আমি আপনাদেরকে আজকের রেসিপিটি করে দেখাবো। আমি এখানে মাছটিকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করবো। 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। 2 পিঠ ভালোভাবে মাছটাকে নুন হলুদ লাগিয়ে নেবেন। দিয়ে এবারে মাছটাকে আমি রেখে দেবো সাইডে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, একদম গরম হওয়ার পরেই মাছটাকে ছাড়তে হবে। তো এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিলাম। খেয়াল রাখবেন তেলটা একদম হাইট হয়ে গেলে তারপরেই মাছটাকে দিবেন। এবার আমি মাছটাকে এক পিঠ ভেজে আর এক পিঠ উল্টে দিলাম। 2 পিঠ ভালোভাবে সমান করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। মাছটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে আস্তে আস্তে তুলে রেখে দেব। ভালো করে তেল ঝারিয়ে মাছটাকে আমি তুলে নিলাম। সব মাছ তুলে নিলাম। আরও যে মাছগুলো আছে একইভাবে আমি মাছগুলোকে ভেজে নেব আবার। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম। দিয়ে এবারে মাছটাকে 2 পিঠ ভালোভাবে ভেজে আমি মাছটাকে আবার তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছটাকে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ কালো জিরে, 3টে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন এবং 2টো পেঁয়াজ বেটে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব একসাথে। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেব এখানে লবণ পরিমাণ মতন। 1 চামচ লবণ দিলাম। টুকরো করে নেওয়া টমেটো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব। এই সময় আপনাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু রেখে দিতে হবে। দিয়ে মশলা মিক্সচার ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে আমাদের মশলাটা নিচে লেগে না যায়। এবারে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো চিনি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম জল। জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো এবারে ঢাকনা। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে আমাদের গ্রেভিটা ভালোভাবে ঘন হয়। এবারে ঢাকনা খুলে আমি এবারে মাছগুলোকে একে একে দিয়ে দেব। সব মাছ দিয়ে দেব।
দিয়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনা খুলে দিয়ে দেব চিড়িয়ে নেওয়া কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একটু গাঢ় হয়েছে। এবার আমি গ্রেভিটাকে, মাছের ঝালটাকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দর লাগছে, লাল লাল হয়েছে। আমার এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে কি হবে, আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।